কোনটা কোনটা বাকি? এগারোগুলো বাকি না? প্রথম দিকের কয়েকটা করা হয়েছে? আচ্ছা আচ্ছা, আর এগুলো তো সূত্র বসালে হবে, তাহলে 11। আর 19 থেকে মনে হয় করা হয়েছিল, 19 থেকে পরে গুলো মাঝখানে এগুলো বাকি। আচ্ছা, খাড়া উপরের দিকে নির্দিষ্ট বেগে একটি কণা টি সময় h উচ্চতায় উঠে এবং আরো t1 সময় পরে ভূমিতে পৌঁছায়, তবে প্রমাণ করে যে আদি বেগ আর h দেওয়া আছে আর হচ্ছে বৃহত্তম উচ্চতা বের করতে বলছে। তো এখানে সেকেন্ডটা বেশি আসে। মনে করো যে যেটা বোঝা যাচ্ছে যে একটা বস্তু মনে করো যে টি সেকেন্ডে h উচ্চতায় ওঠে, যে h উচ্চতায় ওঠে টি সমান, খেয়াল করো একটু উচ্চতা হচ্ছে কত, h, এবং আরো t1 সেকেন্ড পর ভূমিতে পৌঁছায়। তার মানে দেখো বাকি সময়টা হচ্ছে এখান থেকে গিয়ে আবার কি এখানে আসে, তো এই সময়টা হচ্ছে কি t1। অথবা এরকমও হতে পারে, সে মনে করো এখানে গেল, গিয়ে এখানে নামতেছে, এই একটু হচ্ছে হলো তার h, কারণ আমরা যে সূত্র ব্যবহার করে থাকি s ইকুয়াল টু হচ্ছে ut প্লাস হচ্ছে হাফ অফ t, এটি এই এসটা হচ্ছে কি সরণ। সো একটা বস্তু যদি এখান থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে তার h কি, h ব্যাস বাড়বে, বাট এরপরে কিন্তু আস্তে আস্তে কি কমবে। মনে করো এটুকু হচ্ছে 50 মিটার, এটুকু হচ্ছে 5 মিটার, এখানে যখন উঠলো তখন 50 মিটার সরণ, যখন এখানে উঠলো তখন কত 55 মিটার সরণ, যখন সে নামা শুরু করবে আরো 1 মিটার নামলো, তাহলে দূরত্ব অতিক্রম করলো 51 মিটার, মনে করো 1 মিটার নামছে, কিন্তু সরণ হবে কত 54 মিটার। এবং এবং এটা কিন্তু তোমার যে আমরা যে ইকুয়েশন ব্যবহার করে থাকি সেই ইকুয়েশনের সাথে কিন্তু মানে সামঞ্জস্য। একটা উদাহরণ দিই, মনে করো একটা বস্তুকে মনে করো সাপোজ তুমি 49 মিটার পার সেকেন্ড বেগের মারছো, তাই তো? তাহলে তার সর্বোচ্চ উচ্চতা কত, u² বাই 2g, তার বিচরণকাল কত 2u/g, তার tm কত u/g। আচ্ছা, এই তিনটা বের করা দেখি কত আসে। কত আসছে সর্বোচ্চ উচ্চতা 5 মিটার, বিচরণকাল 10 সেকেন্ড, আর এটা হচ্ছে কি 5 সেকেন্ড। এখন আমরা যদি এইচ যেটা আছে উপর দিকে যেটা উঠতেছে অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতেছে, এর জন্য জিটা মাইনাস ইউটা কত এখানে 49 × t মাইনাস হচ্ছে 4.9 t², ঠিক আছে? এবার ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর একটা প্রোগ্রাম সেট করো 49 × x মাইনাস 4.9 x²। টি এবার মনে করো 1 বসাও, 2 বসাও, 3 বসাও,
এভাবে 1 থেকে 10 পর্যন্ত বসাবো। করসপন্ডিং 1 2 3 4 5, তারপরে এইচ, এখানে 3 টি, তারপরে হচ্ছে হলো এইচ, এরপর হচ্ছে 6 7 8 9 10। পাশাপাশি হচ্ছে এখানে এই আরেকটা কলাম করো, তোমরা একটা খাতায় কলাম করো, বেগ বের করো, বেগ তো দরকার আছে। বেগের সূত্র হচ্ছে ইউ মাইনাস হচ্ছে কি জিটি। প্রথমে দূরত্বগুলো বলো, দূরত্বগুলো তাহলে কত হচ্ছে? প্রথম হচ্ছে 44.1, তারপরটা 4 9 6 220.5। দেখো এই যে টি এম হচ্ছে হলো সর্বোচ্চ উচ্চতা ওঠার সময়, তখনই কিন্তু বেশি হয়েছে। বাট 6 সেকেন্ড দিলে আবার কি হচ্ছে? 3, তখন কিন্তু বাড়তেছে না, কমতেছে। মানে সেও কিন্তু এটাকে স্মরণ হিসেবে ধরতেছে, যে এমন না যে 122.5 মিটার উঠলো আবার সে নামলো, দূরত্ব হিসেবে না, স্মরণ হিসেবে। 7 দিলেন, দেখো ওই একই ভ্যালু গুলো আসে। এরপরে কি আসবে? 102.9, তারপরে হচ্ছে 78.4, এরপরে কি 44.1, আর 10 সেকেন্ডে কি 10 সেকেন্ডে 0 0, মানে যে ভূমিতে ফিরে আসছে তার বিচরণকাল 10 সেকেন্ড। বেগের প্রোগ্রাম সেট করতে পারো, বেগ হচ্ছে কি 49 মাইনাস হচ্ছে 9.8 ইন্টু টি এক্স দিতে পারো, তাহলে 1 সেকেন্ড পরে বেগ কত হয়? 39.2, তারপরে 4, এরপরে 9.8, এরপরে কি জি। বাট এরপরে কি অবস্থা? এরপরে মাইনাস করে এখন ভ্যালু গুলো যদি দেখো কি আসতেছে, জিরোতে কি হবে? জিরোতে আবার -49। তার মানে একটা বস্তুকে যদি সোজা উপরের দিকে নিক্ষেপ করা হয়, যদি বাতাসে কোনো বাধা না থাকে বা অন্য কোনো বাধা না থাকে, যে বেগে তাকে নিক্ষেপ করা হবে সে একই বেগে কিন্তু ভূমিতে আঘাত করবে। তাহলে পুরো বিষয়টা হচ্ছে কি, দেখো যে উঠতেছে নামতেছে, উঠার নামার মাঝখানে পুরোটা সিমেট্রিক। সর্বোচ্চ উচ্চতায় উঠে কত সময়? 5 সেকেন্ডে। দেখো 4 সেকেন্ডে তার বেগ কত? 9.8, আর 5-এর 1 সেকেন্ড পর 6 সেকেন্ড, 6 সেকেন্ডের বেগ কত? 9.8। পার্থক্য হচ্ছে তখন প্লাস 9.8 প্লাস প্লাস, উপরের দিকে এখনো বেগটা আছে, মাইনাস মাইনাস মানে এখন নিচের দিকে নিয়ে যাচ্ছে। আর দূরত্ব গুলো সম্বন্ধে বললাম যে এখানে দূরত্ব হিসাব করে না, সেও কি হিসাব করে? সূত্র যেটা স্মরণ হিসাব করে, কি হিসাব করে? স্মরণ। এখন সর্বোচ্চ উচ্চতার সাপেক্ষে আগে আর পরে 2 সেকেন্ড আগে 2 সেকেন্ড পরে কি হবে? স্মরণ সমান হবে। আর বেগ গুলা কি বেগের পরম মান সমান হবে, কিন্তু চিহ্ন গুলা কি বিপরীত হবে। তার মানে এখন সার্টেন একটা জায়গায় যদি হিসাব করি, এই মুহূর্তে যে বেগে উঠবে এখানেও কি সেম ভাবে নামবে, আদার্স ফ্যাক্টর গুলো যদি কাজ না করে। ক্লিয়ার? এটা কিন্তু ক্লিয়ার। তো যেটা বলতেছিলাম যে এখানে কোশ্চেনে যেটা বলছে, এই কোশ্চেনের সিনারিও দুই রকম হতে পারে। যে বলছে যে একটা বস্তু টি সময় এইচ উচ্চতায় ওঠে, বাকি টি ওয়ান সময় ভূমিতে ফিরে আসে। তাহলে এমন হতে পারে যে
এইচটা হচ্ছে উপরে ওঠার সময়টা, মানে একটু কে ধরলাম টি, আর বাকি উপরে উঠে আবার নিচে নামলো, এটা হচ্ছে এই টাইমটা হচ্ছে টি ওয়ান। আবার এমন হতে পারে যে উঠে তারপর নামলো, তখন গিয়ে বললাম যে এটা হচ্ছে টি, আর এটুকু সময়টা হচ্ছে কি টি ওয়ান, যে কোনো একটা হতে পারে, যেটাই হোক। টি আর টি ওয়ান দুটার যোগ করে কি হবে বলো? বড়াতে টি, দুটি মিলে বিচরণ কালতে হবে সম্পূর্ণ। তাহলে টি প্লাস টি ওয়ান ইকুয়াল টু কি, টু ইউ ডিভাইড বাই টি জি। বলো ইউ এর ভ্যালু কত হবে তাহলে? হাফ ইন্টু জি ইন্টু কি, টি প্লাস কি টি হচ্ছে। এটাই হচ্ছে যে এক 2 মার্কের জন্য আসলে আসতে পারে আদি বেগ, যেটা এইচ। এখন যদি আমরা এইচ বের করতে চাই, এইচ এইচ ইকুয়াল টু কি হবে, ইউ টি হবে না টি ওয়ান হবে? মানে উচ্চতা বের করতে বলছে, যে উচ্চতাটা এইচ। না না, এই টি ওয়ান সময় এইচ উচ্চতা থাকে না, এই এইচটা বের করতে বলছে। সর্বোচ্চ উচ্চতা ইউ স্কয়ার বাই টু জি, 3 নাম্বারটা তো আমাদের হয়ে যাবে, ইউ স্কয়ার বাই টু জি বসালে 3 নাম্বারটা চলে আসবে, বুঝছো না বুঝছো? আর মাঝখানটা যে এইচ বের করতে বলছে, এইচ এর ক্ষেত্রে আমরা যে বসাবো ইউটি মাইনাস হচ্ছে হাফ অফ জি টি স্কয়ার, টি হবে না টি ওয়ান হবে? না, ভালো করে চিন্তা করে দেখো, যখন তুমি এখানে টি সময় তোমার এইচ উচ্চতা উঠছে, তার মানে তুমি তো ইউ নিচ্ছ, ইউটা কি এখান থেকে মারা হয়েছে না, তার মানে তখন হবে তোমার টি। তুমি যদি এভাবে চিন্তা করতে যে না আমি এখান থেকে নামার পরে এটাই সত্য, তাহলে এখানে আলাদা দেখতে বের করে নিতে হবে, তখন তোমার টি ওয়ান হবে। তাহলে এখানে এখানে কিন্তু নেওয়া যাবে না, দুইটা আলাদা সময়। টি সময়টা হচ্ছে টি সময় এইচ উচ্চতায় উঠছে, আর বাকি টি ওয়ান সময় নামছে। তুমি ওটুকু কাউন্ট করতে পারো, কিন্তু তখন তোমার এখানকার বেগটা আবার বের করে নিতে হবে, ওই ঝামেলা। তাহলে আমরা হচ্ছে যে এখানকার সাথে হিসাব করি, এখান থেকে একটুকু উঠতে কতটুকু সময় লাগছে, জি। দেখো তাহলে হাফ অফ কি হবে, তাহলে জি টি স্কয়ার হবে। এবার ইউ এর ভ্যালুটা এখানে বসাও, বসালে প্রমাণ চলে আসবে। ইউ এর যে ভ্যালুটা আসছে হাফ ইন্টু জি ইন্টু টি প্লাস টি ওয়ান, এটা এখানে ফর্মুলাতে বসালে আমরা যে কত নাম্বার কোশ্চেন করতেছি, 11 নাম্বার, 11-এর 2 প্রমাণ হয়ে যাবে। আর 3 নাম্বারটা হচ্ছে বৃহত্তম উচ্চতা বা সর্বোচ্চ উচ্চতা, যেটা ইউ স্কয়ার বাই টু জি, ইউ এর মানটা বসিয়ে দিলে হবে।
শেষ না? আচ্ছা, এই যে মাঝখানে এগুলো পারো? এই যে 15 নাম্বার করো দেখি, 15 নাম্বার। হুম। প্রসেস ঠিক আছে, বাট ক্যালকুলেশন বলেছে। আমার তো এই যে ওটা ঠিক আছে মনে হয়, সিএমআই ঠিক আছে। আমার ফিট পার সেকেন্ডে দেওয়া না, তাহলে জি, জি কত? 32, 32। মাইনাস কেন হয়েছে বুঝছো তো? কারণ ও যখন আসতেছে তখন তো গতি জড়তার কারণে পাথরটা বা কি হবে, প্রথমে উপরে উঠবে, তারপর হচ্ছে কি দিছে, তার আদি ব্যাগটা হচ্ছে কি উপরে দিবে। আচ্ছা, তাহলে তার বাকি শেষের দিকে চলে আসছে। এবার তাহলে 17 নাম্বার করে দেখি। 17 নাম্বার করলে চ্যাপ্টার শেষ, ক্লাসটা শেষ করে দিবে। কোশ্চেন দিবে না? দিয়ে দাও।
4.5 সেকেন্ড ধরে সমবেগে উঠতেছে, বেলুন উঠতেছে। কতক্ষণ সময় ধরে উঠতেছে? এটা সমবেগে উঠতেছে, কিন্তু বেগটা দেওয়া নেই, এটা ধরলাম হচ্ছে ইউ। মনে করো ভূমি এখানে ছিল, এটা হচ্ছে মনে করো বি পয়েন্ট, এটা এ পয়েন্ট ছিল। তখনই ঘটনা করছে যে বেলুন থেকে একটা পাথর কি ভারী বস্তু পড়ে গেছে। ওই বস্তু কণাটা 7 সেকেন্ডে ভূমিতে পড়ে, তার বস্তু কণার কি অবস্থা হবে? এটা উপরে উঠে আবার নিচে এখানে নামবে। তো এখানে উঠে এখানে নামা আর হচ্ছে এখান থেকে নামা একই, পার্থক্য হচ্ছে যে বেগটা তো উপরের দিকে। তাহলে বস্তু কণার জন্য কি হবে? বস্তু কণার জন্য সূত্র কি হবে? যে h ইকুয়াল টু হচ্ছে ut প্লাস হচ্ছে হাফ অফ gt স্কয়ার, এখানে মাইনাস হবে কারণ আদি বেগটা উপরের দিকে। আবার নিচের দিক থেকে প্লাস ধরে আর কি করলাম, নিচের দিক প্লাস যদি হয় তাহলে h প্লাস জিও প্লাস, বাট আদি বেগটা উপরের দিকে জন্য মাইনাস। আর বাট বেলুনের কি অবস্থা? বেলুন তো উপরে উঠতেই আছে, তাই না? তো এটা ধরলাম যে এই যে এস দূরত্ব উঠবে বা এইচ উঠবে, ধরলাম যে এক্স উঠবে। বেলুনের কি অবস্থা হবে? বেলুনের ক্ষেত্রে এক্স ইকুয়াল টু কত হবে? যত সময় পাথরটা উপরে গিয়ে নামবে, এই সময়টা দাম আছে না 7 সেকেন্ড। তো বেলুনটা কি হবে? 7 সেকেন্ডের উপরে উঠবে। বেলুনের জন্য কত হবে? ইউ ইন্টু টি, টি হচ্ছে কি 7, ইউ ইন্টু টি, ইউ ইন্টু কি টি। তো এখন আমাদেরকে বলছে যে এখানে বেলুনের আদিবেগ, গতিবেগ এবং কত উঁচু থেকে পড়া হয়েছিল। এখন উঁচু যদি বলে আমরা কি করে দিব? 1 আর 2 কি করে দিব? কারণ এখন এখানে হচ্ছে হলো যে কত উঁচু থেকে পড়েছিল, এইচ বের করতে হবে। কি বের করতে হবে? আচ্ছা, যদি আমাদেরকে বলা যায় যে পাথরটা যখন পড়বে তখন বেলুনটি কত উচ্চতা থাকবে, তখন কিন্তু এই সময়টা গুরুত্বপূর্ণ না। যেটা ওই যে পরবর্তী ম্যাট, ওইটা যে ম্যাটটা আসছে, এটা খেয়াল করো। 18 নম্বরে দেখো, সমবেগে খাড়া ঊর্ধ্বগামী একটি এরোপ্লেন হতে একটি বস্তু ফেলে হলো তা 5 সেকেন্ড পরে মাটিতে পড়ে। বস্তুটি মাটিতে স্পষ্ট করার সময় প্লেনের উচ্চতা কত? অনেক এটা দেখার পরে আদি বেগ দেওয়া নাই, প্রথমে সময় দেওয়া, এটা কনফিউশনে পড়ে। কারণ দেখো এইচ প্লাস এক্স যদি আমরা করি কি হবে? এই দুইটা বাদ যাবে, থাকবে কি হাফ অফ কি জিটি স্কয়ার। তার মানে এটা কিন্তু ভূমি থেকে কত উচ্চতায় আছে বিমানটা বা বেলুনটা, ওটাই। আর ওটার জন্য কি লাগবে? শুধুমাত্র হচ্ছে পাথরটাতে ছেড়ে দেওয়া হয়েছে বা বস্তুটা ছেড়ে দেওয়া হয়েছে, ওটা মাটিতে আসতে কতটুকু সময় লাগবে, ওটাই লাগবে। বুঝতে পারছি না পারেন? তো এইখানে এটা গেল একটা বিষয়। বাট এখানে আরেকটা সূত্র আছে, এখান থেকে যে একটু কাজ করে তো এইচ উচ্চতায় আসবে, তাই না? তাহলে এইচ ইকুয়ালটা আবার কি? তার মানে এই 4.5 ইন্টু ইউ না ভিটি। এই দুইটা যদি আমরা সমান করি এখন, এই যে এখানে যদি মান বসাই, এটাকে যদি 1 নাম্বার ধরি, এটাকে 2 নাম্বার ধরি, এটাকে 3 নাম্বার ধরি, 1 আর 2 থেকে কি লেখা যায়? 1 আর 2 থেকে লেখা যায় 4.5 ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইউ ইন্টু টি হচ্ছে কি 7, হাফ ইন্টু 9.8 ইন্টু 7 ইজ ইকুয়াল, দেখতো মিটার পার সেকেন্ডে দেওয়া নাকি? মানে অন্য কিছু সেকেন্ডে দেওয়া, আমরা যে কোনো একটা করতে পারি, আমরা মিটারে করি। তাহলে এখানে হবে 4.5 ইউ প্লাস হচ্ছে কি 7 ইউ ইকুয়াল টু হচ্ছে
4.9 ইন্টু 49। এবার এখান থেকে ইউ বের হবে। ইউ এর ভ্যালু যদি আমরা এই যে এখানে বসাই, আবার এখানেই বসাই, 1 নম্বরে বসাই, এইচ পেয়ে যাবো। আর কিছু বের করতে বলছেন? হ্যাঁ, মানে ইউ বের হবে আর বেলুনের গতি বের, মানে কত উচ্চতা বের, এইচ বের করতে বলছে। বুঝছো? সেম বুঝছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমাদের হচ্ছে হলো সিস্টেমটা হবে এখন, তোমাদের যেটা হবে, যতটুকু সিলেবাস বাকি আছে আমাদের, ওটার জন্য যেটা হবে যে তোমাদের অ্যারাউন্ড মনে করো 8টা থেকে 12টা ক্লাস হবে। মানে আর ক্লাস শেষ করার জন্য। এরপরে কিছু হবে কি হবে না এটা আমি তোমাদের সাথে সামান্য আলোচনা করবো। তোমরা যদি মনে করো না ঠিক আছে বাসায় শেষ, আর যদি মনে করো পরীক্ষা দিবা কিছু বা, এটা আলাদা করে চিন্তা করবো। মানে এটা হতে পারে যে 2 মাস ব্যাপী হতে পারে, মানে তোমরা পেমেন্ট করলে 1 মাস কাউন্ট করবা, 1 মাস। আমি এই ফেব্রুয়ারি আর মার্চ এই 2 মাস মিলে হচ্ছে 8 থেকে 12টা ক্লাস নিয়ে শেষ করবো। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে যে তোমাদের হয়তো নির্বাচন আগে ক্লাস নাও হতে পারে। বুঝতে পারছি, হিসাব বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, 2 মাস দেওয়া লাগবে না, গুড, ঠিক বুঝতে পারছি।